হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ভাই, আপনি যেই কথা আমাকে বললেন আমার তো মনটা ভরে গেল, এটা করা যাবে। তবে আমাকে একটা কথা দাও, আমি উটটা বিক্রি করে আসা পর্যন্ত আপনি কোথাও যাবেন না তো? বলে, না আমি যাব না, আমি কথা দিলাম এখানে আমি অপেক্ষা করব। যাও ভাই যাও, তুমি উটটা বিক্রি করে তারপর তুমি নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে নাগাম তুলে দিল। উটটা নিয়ে আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাজারের দিকে যখন আস্তে আস্তে করে যাওয়া শুরু করে দিয়েছে, একটুখানি যাওয়ার পরে লম্বা একটা মানুষ হাদিসে আসছে, লম্বা একটা মানুষ সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের উত্তর হয়ে গেল। বলল, ভাই এত সুন্দর উট আমি কোনোদিন দেখি নাই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন উটটা? হযরত আলী বললেন, ও ভাই রে, আমি উটটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছি। বলে, আমি যদি উটটা কিনে নেই তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে? হযরত আলী বললেন, না ভাই না, আমি উট বিক্রি করব, বাড়িতেও বিক্রি হতে পারে, বাজারে বিক্রি হতে পারে, আপনি এই উট যদি নিতে চান আপনি নিতে পারবেন। বলেন, তাহলে বলুন উটটার দাম আপনি কত চান? নবীর জামাতা দেখো কত ভালো ব্যবসায়ী, তিনি সুন্দর করে ওই মানুষটারে বলে দিল, ভাই রে ভাই, আমি উটটা বাকিতে 50 টাকা দিয়ে কিনে আনছি, আপনার যদি পছন্দ হয় আপনি বলুন আমার কত টাকা দিবেন। দেখছেন, বাকিতে 50 টাকা দিয়ে নিয়ে আসছি। নবীজি ভাবে ব্যবসা করে খাদিজার মন জয় করেছিল, এত সুন্দর ব্যবসা করেছিল, তদ্রূপ তার জামাতা হযরত আলীও বললেন স্পষ্ট কথা, 50 টাকা বাকিতে উঠতে আনছি, বলুন আপনি কত টাকা দিবেন। আর আমার মতো ভাই যদি কোনো গরুর দালাল হইতো, কইলে হয় ভাই আল্লাহর কিনে খোদার কসমে 1000 টাকা। বিশ্বাস হয় না? আমি ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা 5 দিনের সফর করে মাহফিল শেষ করে বাড়িতে আসছি, গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দর বাড়িতে আসছি। আসার পরে টাকাগুলো মোটামুটি প্রায় 80,000 টাকার মতো, মানে 5 দিনের সফর 80,000 টাকার মতো টাকাটা বালছি নিয়েছে থুইয়া একটু বাতাস বের হলাম। বিকালবেলা মাহফিল আছে আমার এলাকাতে, বেলকা নামে একটা জায়গা, বেলকা বাজারে মাহফিল, এই জন্য বলে একটু আরাম করি, তারপর ঈশার পথ যাবো। এমতো অবস্থায় দেখি নদী আমার বাড়ির কাছে, কিন্তু তিস্তা নদী, এই যে হরিপুর ব্রিজ উদ্বোধন হয়েছে যে কয়েকদিন আগে, ভাসানী সেতু, ওখান থেকে মাত্র 2 কিলো ফাঁকে আমার বাড়ি। তো যাই হোক, ওই জায়গার মধ্যে আমি অপেক্ষা করতেছি, তা দেখি নদীর ওই পাশ থেকে 3টা ভাই একটা গরু, ছোট্ট গরু নিয়ে আসলো। আমি কই, ভাই গরুগুলো তো খুব সুন্দর। কয়, হুজুর নেবেন নাকি? এখনই কি নিয়ে আনলাম। বলে, কি তুমি বিক্রি করবা? বলে, হ্যাঁ বিক্রি তো, আমরা তো ব্যবসা করি। বলে, ঠিক আছে, তা কত টাকা? কয়, হুজুর ওরা তো দিবে চায় না, 13,000 কম, 12,500 টাকা দিয়ে নিয়েছে। হ্যাঁ, এই শোনো, তোরা লাভের চিন্তা করেন না, হুজুর সারা বাংলাদেশ বিদেশে ওয়াজ করে, আমার এলাকার গৌরব, অত তোমরা চিন্তা ভাবনা কিছু করেন না, হুজুর আসল দামে দাও, আসল দামে দাও, কোনো টাকা লাভ নেওয়া যাবে না। আমি চিন্তা করলাম টাকা নিতে যায়, লোকগুলো কষ্ট করে নদী পার হয়ে আছে, 12,500 টাকা দিয়ে টাকা না নিলে কেমন হয়? 500 টাকা ধরি, 13,000 নিলে 13,000 টাকা যে আসতে করে হাতে দিলাম। দেওয়ার পরে, ভাই এই 500 টাকা তোরা কি নিলে খা। তা হুজুর এটা কেমন হয়? আচ্ছা হোক, এ হুজুর দিছে, এটা দোয়া, এটা আমাদের বিশাল ব্যবসায়ী কথা কয়ে নিয়ে গেল। একটু পরে ওই চরের মানুষ আবার আমাদের ওই সাইড দিয়ে রাস্তা, আবার ওই দিক দিয়ে আসতেছে। আসতে গেলে দেখে, কয় হুজুর এটা আমারে গরুটা? হ্যাঁ নিলাম। নিলেন কত দিয়ে নিলেন? বলে, ওরা বলে 12,500 টাকা দিয়ে নিয়ে আসছে। তা আমি তো এখন, ওরা তো লাভ নিবে নাই, আমি 500 টাকা চা খাবার জন্য জোর করে দিচ্ছি। কয়, হুজুর 9,000 টাকা দাম, 2,000 কম। 9,000 টাকা দাম করিয়ে দিনের সময় 200 টাকা নদী পার হয়ে গেছি, দিকে কম করে দিচ্ছি। আর টাটকা কথা বল, 12,500 টাকা। সম্মানিত যিনি ভাইয়েরা আমার, হযরত আলী নবীজির জামাতা কত সুন্দর ব্যবসায়ী। বললো, আমি 50 টাকা বাকিতে উঠতে নিয়ে আসছি, বলুন আপনি কত টাকা দিবেন? আল্লাহর বান্দা বলে উঠলো, আমি 80 দিরহাম দেবো, 80 টাকা দেবো আপনার উটটার দাম। আল্লাহ নবীর জামাতা বললেন, একটু অপেক্ষা করেন, আমি একটু হিসাব মিলায় নেই। সুন্দর করিয়া এইবার হযরত আলী হিসাব করতেছেন। চাদর বিক্রি করছেন, জোরে বলেন কয় টাকা? ভিক্ষুককে দান করেছেন কয় টাকা? আর কয় টাকার আশায় দান করেছেন? কয় টাকার আশায়? 50 টাকার আশায়
5 টাকা দান করেছেন। এবার আস্তে করিয়া উটটা কিনে নিয়ে আসলেন কয় টাকা? 50 টাকা। হযরত আলী হিসাব করতেছেন, আমি যদি 50 টাকা উটের মালিককে দেই তাহলে আর থাকে 30 টাকা। 30 টাকা তো নবীর কথার সাথে মিলতেছে না, অতএব আমি উট বিক্রি করব না। বলছে, ভাই আমি তোমাকে উটটা দেব না, আমি উট বাজার নিয়ে যাব। কেন আপনি আমাকে উটটা দিবেন না? আল্লাহর নবী জামাতা বলল, আমার হিসাব মেলে না। দেখছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহিহ। আমি একমাত্র সাহায্য চাবো কার কাছে? কাজে 50 টাকা 5 টাকা দান করেছি, আমার আল্লাহ আমাকে দিবে কত? 50 টাকা। 80 টাকায় বিক্রি করলে আমার 30 টাকা থাকে। এটা তো হাদিসের সাথে মিল হয় না, অতএব আমি বিক্রি করব না। এবার বলছে, তাহলে কত বলবো? বলে, আপনি আরেকবার বলেন, যদি আমার হিসাব মিলে যায়। লম্বা মানুষটা বলে দিল, আমি তোমাকে 100 দিরহাম দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আরেকবার হিসাব করে নেই। আমি উট কিনেছি জোরে সরি আপনি চাদর বিক্রি করছি কয় টাকা? সুন্দর করে বললেন, চাদর বিক্রি করেছি 5 টাকা, আর আমি দান করেছি 5 টাকা, পাবো 50 টাকা। উট কিনেছি 50 টাকা। 100 দিরহাম যদি বিক্রি হয়ে যায়, 50 টাকা যদি মালিককে দেই, আমার থাকবে 50 টাকা। রাসূলের কথা মিল আছে। ও ভাই, আমার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ, হিসাব মিলে গেছে। নাও তাড়াতাড়ি করে আমার উটের রশি নাও, আমাকে 100 টাকা দিয়ে দাও। আল্লাহর বান্দা সুন্দর করে এবার টাকাটা নিয়ে নিলেন, উটের রশি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা শুরু 50 টাকা দেওয়া লাগবে। আমরা যদি কারো দোকানে 50 টাকা লঙ্গি বাকি থুই, 1 বছর এই দোকানের সামনে দিয়ে যাইনি, ঠিক আছে? আর আল্লাহ নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর করে টাকা নিয়ে আগে পরিশোধ করার জন্য দৌড়। চিন্তা করে, আমার যদি জিজ্ঞাসা করে উটটা বিক্রি করছেন কার কাছে, কি উত্তর দেব? অতএব একটু দেখি উটটা যার কাছে বিক্রি করলাম, নামটা শুনি। আল্লাহর বান্দা পেছনে ঘুরিয়ে দেখে, আর উটটাও নাই, মানুষটাও। ধরে বলেন, উটটাও নাই, মানুষটাও নাই। এবার দৌড়, না জানি মালিক আছে কিনা। দৌড় দিয়ে যা দেখে মালিক বসে আছে। আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আস্তে করে টাকাগুলো গুনে দিচ্ছে আর বলছে, একটা কথা বলতাম, বলেন কি বলবেন? বলছে যে, আমি যে উটটা বিক্রি করলাম, যেই মানুষটার কাছে, একটু পরে দেখো ওই মানুষটাও নাই, উটটাও নাই। ঘটনা বুঝলাম না, কিন্তু ওই মালিক আবার বলতেছে, আমি তোমার ঘটনা শোনার টাইম নাই, তাড়াতাড়ি আমার 50 টাকা দাও, আমারও টাইম নাই, আমি চলে যাব। এবার টাকা 50 টাকা দিল। দেওয়ার পরে হযরত আলী বাজার মুখ হলেন। বাবার সাথে কয়, ফাতেমা যদি জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দেব? অতএব মাথাটা ঘুরিয়া কমপক্ষে মালিকের নামটা শুনি, যে এত বড় উপকার করলো। মাথা ঘুরিয়ে দেখে এই মালিক হলো। একটু আরেকবার জোরে বলে, এই মালিকও নাই। হযরত আলী চিন্তা করে গেলেন, হবে নাকি? তাড়াতাড়ি করে বাজারে গেলেন। সংক্ষেপ কথা ভাইজান, বাজারের মধ্যে যাওয়ার পর এবার সুন্দর খরচ করে বাড়িতে গেলেন, ব্যাগ ভর্তি খরচ। এবারে হযরতে ফাতেমা দিলেন, হ্যাঁ। এবার খরচ দেখিয়ে কয়, ও আমার স্বামী গো, নিয়ে গেলেন পুরানা চাদর, আনলেন কিংবা এতগুলো খরচ কোথায় পাইলেন টাকা? আমার স্ত্রী যদি হইতো, ওই যদি যা কইতাম 50,000 টাকার এক দুটো বাচ্চা ভালো করিত। খবরদার হারায় না যেন। প্রয়োজন বোধে ওই পাকঘর বাথরুম তালামারি থাকবে, তবু হারাবে না। কথা বলেন ঠিক না? পরের দিন 12টা বাজলে 2টা বাজলে কবে, স্বামী আজকে যাবার না? বলে কোটে? বলে কালকে যে 50,000 আনলাম। আরে মা, কালকে যে ইয়াবা বেশি আনছে, হেরোইন বেশি, ফেন্সিডিল বেশি টাকা আনছে। আমার মায়েরা সেটাও জিজ্ঞেস করে না, টাকা পাইলেই খুশি। আর নবীর বেটি ফাতেমা, তিনি যখন হযরত আলী খরচ ব্যাগ ভর্তি খরচ নিয়ে ঘরে আসলো, আসামা কখন জানি আজরাইল এসে জানটা নিয়ে যায় ধরিয়া। কথা বলেন ঠিক না বেটি? কখন জানি আজরাইল এসে জানটা নিয়ে যায় ধরিয়া। দামি পোশাক খুলে ফেলে সাদা কাপড় পরাইয়া। আরেকবার জোরে বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লালমনিরহাট জেলা পাটগ্রাম থানাধীন বাউরা হাই স্কুল মাঠ প্রাঙ্গণে খাদিমুল ইসলাম হাফিজিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুল হক বসুনিয়া, সাবেক চেয়ারম্যান বাউরা ইউনিয়ন পরিষদ, আল্লাহ পাক মাননীয় সভাপতি মহোদয়কে সুস্থ রেখে পবিত্র হায়াতে তৈয়বা দান করুক। জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ এ.কে.এম. শামসুল আলম পামি, এরিয়া ইনচার্জ অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক লিমিটেড রংপুর, মাননীয় প্রধান অতিথি মহোদয়কেও সুস্থ রেখে মাদ্রাসা মসজিদ তথা অসহায় মানুষের পাশে থেকে বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, পৃষ্ঠপোষক সহ সকল কমিটি মহোদয়, আল্লাহ তাআলা সবাইকে কোরআনের খেদমতে কবুল করুক। আরেকবার বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমাদের অসংখ্য মানুষের সেই মরিচে ধরা দিলকে জাগ্রত করার জন্য, মরিচে দূর করে আল্লাহ পাকের মোহাব্বত তৈরি করার নিমিত্তে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, হযরতুল আল্লামা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব দামাত বরকতুহু, খুলনা মুহতামিম জামিয়া মুহাম্মাদিয়া ঢাকা, মাননীয় হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি একটু আরামে আছেন, কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ আমাদের সামনে এসে তার তাশরীফ আনবেন। আল্লাহ তাআলা মাননীয় প্রধান মেহমানকে সুস্থ শরীরে সমাপনী নসিহত পেশ করার তৌফিক দান করুক। একটু মহাব্বতে বলি আমিন। আলোচনা করে ধন্য করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনসুরুল আবেদিন সাহেব মাদাজিল্লাহুল আলী, মুহাদ্দিস মারকাজুল কুরআন মাদ্রাসা দিতমারি। উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আর অনেক উলামায়ে কিরাম আলোচনা করেছেন। সকল উলামায়ে কিরামকে আল্লাহ কোরআনের খেদমতে কবুল করুক। মহব্বতে আরেকবার বলি আমিন। উপস্থিত বিভিন্ন এলাকার থেকে ছুটে আসা আমার মাতার তাজ হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার মুহতামিম সহ সহকারী শিক্ষকবৃন্দ, দূর দূরান্তর থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অগণিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, শুরুতেই শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ তাআলা যিনি আজ আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করলেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় আলহামদুলিল্লাহ। এই জন্যই জোরে বলতে বললাম, যেই সময় আমরা কোরআনের প্যান্ডেলে, এই সময় কারো আব্বা কারো মা হাসপাতালে, কথা বলেন ঠিক কিনা? যেই সময় আমরা কোরআনের প্যান্ডেলে, এই সময় অসংখ্য মানুষ অসুস্থতার কারণে বাড়ির বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহ তাআলা কবুল করেছেন আজ আমাদেরকে কোরআনুল কারীমের প্যান্ডেলে এসে আল্লাহ পাকের কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার নিয়তে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আরেকবার শুকরিয়া, মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্বের সর্বশ্রেষ্ঠতম রাজনীতিবিদ, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম সমাজ সংস্কারক, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম আদর্শ মহাপুরুষ, মহান নায়ক, আমাদের নেতা, বিশ্ব নেতা, দয়ার নবী, মায়ের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার জবান খুলে চিৎকার দিয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ষিত হোক লাখ কোটি দরুদ ও সালাম। কাজেই দিনী ভাইরা, আমি আমার আলোচনা শুরুতেই জানতে চাই,
এই সুন্দর মাজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষ হাসে না কান্দে? একটু মুস্কি হাসি দিয়ে বলি আল্লাহু আকবার। একটা কথা মনে রাখতে হবে ভাইজান, যে কোনো কাজের একটা স্রোত আছে। যখন আপনি মিছিল করবেন, যে মার্কারেই মিছিল করেন, এমনি যদি হাত না উঠাইয়া মিছিল করেন, ওইটার সাউন্ড বাউরা বাজারের এক মাথার থেকে আরেক মাথা শোনা কঠিন। আর যদি একবার হাতের হক আদায় করেন, হাতের ঝাঁকুনি দেন, তাহলে সাউন্ড কমবে না বাড়বে? তাহলে আমরা দুনিয়ার মিছিলের জন্য যদি সাউন্ড বাড়ানোর জন্য লাফালাফি করে হাত উঠাইতে পারি, এই হাতের কিছু হক আছে, কথা বলেন ঠিক না? কিছু মানুষ আছে যাদের এই হাতে একটা কলম নিয়ে শুধু একটা স্বাক্ষর করলেই একজনের প্রমোশন হয়, কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আবার দেখা যাবে কিছু ভাই যারা একটা আঙ্গুলের ছাপ মারলেই দেখা যাবে যে একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আপনার হাতের দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? তাহলে হাতের দাম যেহেতু বেশি, আপনার স্বাক্ষরে প্রমোশন হয়, আপনার ছিল মারাতে যেহেতু একজন নেতা তৈরি হয়, কাজে আপনার প্রমোশন করার এবং নেতা তৈরি করার যেই শক্তিটুকু মহান আল্লাহ আপনাকে যে হাতে দিয়েছেন, এই হাতের হক হলো আপনি এমন জায়গায় স্বাক্ষর করবেন তিনি যেন প্রমোশন হওয়ার পরে ঘুষ না খায়, কারো ক্ষতি না করে, এমন জায়গায় টিপ মারবেন যেখানে টিপ মারার পরে কারো যেন ক্ষতি না করে, তিনি যেন নেতা হওয়ার পরে জনগণের দুঃখ কষ্ট বুঝতে পারে। যদি তা না করে আপনার স্বাক্ষরে ঘুষ খায়, আপনার টিপে যদি সেই নেতা ঘুষ খায়, আপনি যদি মরি কবরত যান, 5 বছর কিংবা 6 বছর নেতা যদি দায়িত্বে থাকেন, আপনার কবর পর্যন্ত প্রতিটি ঘুষের, প্রতিটি পাপের, প্রতিটি প্রাপ্য আপনার কবর পর্যন্ত চলে যাবে, কথা ধরে বলেন ঠিক না? তাহলে বোঝা গেল আমাদের হাতের একটা হক। আরো আসতে কোন শুনবে কেউ? ভয় আসেনি আপনাদের? কোরআনের প্যান্ডেলে আসি আপনাদের ভয় আছে? আলোচনা চলবে ডাইরেক্ট কোরআন থেকে, জোরে বলেন কোথায় থেকে? এখানে কোরআন থেকে কথা বললে কারো বাধা আছে? কোনো বাধা নাই। কাজে কোরআন থেকে আলোচনা চলবে। এতে যদি কারো কলজায় আঘাত লাগে, আমাদের দেখার টাইম, আরো জোরে বলতে হবে দেখার টাইম। যাই যদি হয় তাহলে আসুন আমরা মহান আল্লাহকে খুশি করার নিমিত্তে আল্লাহ আমরা কোরআনের প্যান্ডেলে এসেছি। শুধু কোরআন শুনবো তা না, কোরআন শুনবো, কোরআন মানবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব, এই সিদ্ধান্ত নিয়ে কষ্ট করে বাড়ির থেকে খেয়ে না খেয়ে এসেছি। কাজে এই কোরআনের প্যান্ডেলে যতক্ষণ থাকবো কোরআনের হকের পক্ষে আমরা স্লোগান দেবো, কথা বলেন ঠিক না? তাহলে একটু মুস্কি হাসি দিয়ে মহান আল্লাহকে ডাক দেই, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা এই কোরআনের মাজলিসে বসতে পারে, আরেকবার বলি খুশি না বেজা? হ্যাঁ, খালি খুশি কেন হব? খুশি হওয়ার পেছনে কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ যারা দুনিয়ার কাজ কাম বন্ধ করে থুইয়া, দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করে থুইয়া কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য একটা কোরআনী মাজলিসের মধ্যে বসে গেল, আমি রাসূল বলে দিলাম মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একদিন নয়, 2 দিন নয়, 60 বছর ধরে নফল ইবাদত করলে যত সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবেন। মনে হয় কথাটা শুনে খুশি হন নাই? তাহলে এত দুর্বল সান কেন? আরেকবার বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি সুবহানাল্লাহি তাআলাউল মিজান। আল্লাহ পাকের কোন বান্দা যদি জবান থেকে সুবহানাল্লাহ একবার উচ্চারণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ফলের গাছ বেড়ে। কয়টা ফলের গাছ? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 বার সুবহানাল্লাহ বলে, কয় 2টি গাছ। বলে 3 বার বললে কয়টা গাছ? 3টে গাছ। গাছগুলো কত বড়? 100 বার বলে 100টা গাছ। আরেকবার বলি সুবহানাল্লাহ। গাছগুলো কত বড়? একটা গাছ লালমনিরহাট জেলার মাঝখানে গাড়া হয়। এই গাছের একটা ডালের ছায়া, একটা দুলদুল ঘোড়া যেগুলো দৌড় খেলা দেয়, এই ঘোড়াগুলো যদি 500 বছর দৌড় দেয়, তবু একটা গাছের ডালের, একটা ডালের ছায়া পার হইতে পারবে। আর একটু জোরে বলবেন না? তাহলে চিন্তা করে দেখেন কত বড় জান্নাত।
আপনার আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে রেখেছে। শুধুমাত্র আমাদের অল্প একটুখানি কষ্ট করলেই, একটুখানি হিকমতের সাথে মহান আল্লাহকে ডাকতে পারলেই আল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করে, জোরে বলেন আমিন। তিনি ভাইরা, কাজেই আমি আপনাদেরকে বলবো, আজকে যে মজলিসটাতে আমরা এসে বসতে পেরেছি, এই মজলিসটা আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা। আরেকবার জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা কোরআনুল কারীমের প্যান্ডেলে বসে গেছি, আজকে আমরা কোন জায়গায় এসেছি কোরআন শোনার জন্য? সেটা হলো খাদিমুল ইসলাম হাফিজিয়া কওমি মাদ্রাসা। শুনলে আশ্চর্য হবেন, আজকে এই মাদ্রাসার থেকে আমার হাতে, জোরে বলেন কি শরীফ, আরো জোরে কি শরীফ, এত সুন্দর একটা কোরআন আমার হাতের মধ্যে আছে। আর এই মাদ্রাসার সন্তানগুলো, আহারে আপনি খাটের বিছানায় ঘুমান, তবুলে আপনার ঘুম ধরে না, ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। আর আমার সোনার টুকরা জান্নাতি সন্তানগুলো ফ্লোরের মধ্যে শোয়। আহারে এমন হয় মশুরি টাঙবার পর্যন্ত টাইম নাই, ঘুমাইতে পারলেই বাসি, রাত 3টায় উঠতে হবে। কি কত সুন্দর করে ফ্লোরে শুইতে দেরি, বালিশ মাথায় দেওয়ার আগে ঘুম ধরে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? সেই সন্তানগুলো, জান্নাতি সন্তানগুলো আপনাদের পরিশ্রমের ফসল, আপনাদের ভালোবাসার ফসল। আজকে কিছুক্ষণ পরে তাদের মাথায় এক একটা পাগড়ি সুন্দর করে পরানো হবে, দেখলে কলজা ঠান্ডা হবে। হে মুসলমান, আপনি সমস্ত কাজকাম বন্ধ করে দিয়ে চলে আসো এই সুন্দর 30 পারা কোরআন মুখস্থ করা সন্তানের মাথায় পাগড়ি অনুষ্ঠান দেখার জন্য। হতে পারে তোমার জীবনে যত গুনাহ করেছো, আজকে 30 পারা কোরআন মুখস্থ করা একটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়ার সময় যদি আফসোস করি, বলো আমার সন্তানকে হাফেজ বানাতে পারি নাই, অতএব আমি আমার একজন সন্তানের হাফেজ দিত আমার সন্তানকে বানাতে পারি নাই। আমি এই মাদ্রাসার একটা সন্তানকে আমি সন্তান মনে করে আমি এমন একটা সন্তানের মাথায় পাগড়ি পরাবো, আমার বাড়ির থেকে একটা সন্তান যেন কোরআনুল কারীম সুন্দর করে পড়তে পারে, হাফেজ হতে পারে। নিজের সন্তান পারি নাই, এই মাদ্রাসার একটা সন্তানকে আমার সন্তান মনে করে তার খরচ আমি চালাবো। একটা সন্তানকে আমি সুন্দর করে আগামী বছর মাথায় পাগড়ি দেব। এমন সিদ্ধান্ত নেওয়ার পর যদি আপনি আগামীকালকে মারা যান, সিদ্ধান্ত নেওয়ার 2 মিনিট পরে যদি আপনি মারা যান, রাসূল বলে দিলেন কিয়ামতের ময়দান নয়, মৃত্যুর পর পরেই আল্লাহ তাআলা আপনাকে ওই যে একটা মাদ্রাসার ইতিম বাচ্চার খরচ চালাইতে নিয়ত করেছেন, ওই মাদ্রাসার একটা সন্তানের 1 বছর 2 বছর হাফেজ হইতে খাইতে মাসে যে টাকা লাগে 2000-3000 টাকা আমি মাসে মাসে দিয়ে আমার সন্তান হাফেজ হয় নাই, এই মাদ্রাসার একটা সন্তানকে হাফেজ বানাবো, এমন নিয়ত করে আপনি যখন প্রতিজ্ঞা করবেন, আর একটু পরে যদি আজরাইল আপনার জানটা বের করে নিয়ে যায়, যেমনি একটা হাফেজের মা বাবার মাথায় নূরের টুপি দেওয়া হবে, আপনারও মাথায় নূরের টুপি দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন। আপনি শুধু নিয়ত করেছেন, আপনি শুধু কি করেছেন? নিয়ত করেছেন। এই নিয়ত করার কারণেই আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর জান্নাত দান করবেন। ওদিনী ভাইরা, কাজেই আজকের এই প্যান্ডেলে দুনিয়ার সব কাজ বন্ধ করে 4 দোকান ব্রেক করে দাও। হে বাউরা বাজারের দিনী ভাইরা, ব্যবসা জীবনে বহু টাকা করেছো, এখন থেকে ব্যবসা করলে এই 9:30 থেকে 1টা পর্যন্ত না 1000 টাকা তুমি লাভ করবা। কালকে যদি তোমার বাচ্চার অসুস্থ হয় 2000 টাকা ডাক্তার খাবে। কাজেই তোমার ব্যবসা আজকে 1000 টাকা লাভের দিকে দেখিয়া মানুষকে কোরআন শোনা বাদ দিয়ে তোমার 4 দোকান বন্দি করে রাখতেছো। কেন করতেছো? এটার জন্য ওই যে মানুষটা চা লোভে পড়িয়া তোমার দোকানে যা চা খাবে আর তুমি দোকান খোলা রাখছো, এই যে হাদিস থেকে বঞ্চিত হলো। এই কারণে তোমার আমলনামার মধ্যে, ও দোকানদার ভাই, তোমার আমলনামার মধ্যে নেকির পরিবর্তে পাপ লেখা হবে, পাপ লেখা হবে, পাপ লেখা হবে। কাজেই আমি আবার দোকানদার ভাইদেরকে বলবো, ও দোকানদার ভাইরা, বহু ব্যবসা জীবনে করেছেন, আজকে তাফসীর মাহফিল প্রতি মাসে হবে না, প্রতি 6 মাসে হবে না, বছরে একদিন আজকে আমরা দোকান ব্রেক করব। 1000 লাভ চাই না, 2000 লাভ চাই না, আজকে এমন একটা লাভ করব যে সন্তানদের মাথায় পাগড়ি দিবে, আমি যেন তার চেহারার দিকে তাকাতে পারি। ওই সন্তান ঠোঁট দুটে যে দোলায়া দোলায়া 30 পারা কোরআন পড়েছে, আমি যেন তার মুখের দিকে তাকাতে পারি। হুজুর মাথায় পাগড়ি পরে দিবে, আমি যেন সিনারি দেখে দেখে আফসোস করতে পারি। অনুতপ্ত যদি হতে পারে, এই অনুতপ্তটাই আপনার আমার জীবনের জন্য জান্নাতের ওসিলা। আরেকবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাইরা, কাজেই আমি আর ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি আপনাদের জন্য পবিত্র কুরআনুল কারীমের এমন সুন্দর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এইটা মনে হয় সবারই জানা, শুধু বাকি আছে মানা। কথা বলেন ঠিক কিনা? সবারই জানা। তারা একদিন 1 রাকাত নামাজ আদায় করেছে, ওই ব্যক্তিও কিন্তু এই আয়াতটা পড়তে পারে। বলুন তো আমার সাথে, আয়াতটার নাম কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি ছোট মানুষ, কি বড় মানুষ, সবাই কম বেশি আমরা এই আয়াতটা জানি। কিন্তু আয়াতটাতে আমি কি বললাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি কি করলাম, এই এতটুকু শুধু আমাদের একটু সমস্যা। আমি নামাজে দাঁড়িয়ে সুন্দর করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ছানা পড়ার পরে সূরা ফাতিহা যখন শুরু করলাম, ওই সময় আমি বলতে শুরু করেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি কি বললাম? ইয়্যাকা না'বুদু, ইবাদত করব একমাত্র, জোরে বলেন কার? আরেকটু জোরে বলেন কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাফসীর করবার টাইম নেই আজকে, কারণ বিশেষ বক্তা তাফসীরের সুযোগ হয় না। শুধু আমি একটা টার্গেট নিয়ে কর্তৃপক্ষ আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেদিকে চলে যাব। এই জন্য প্রেক্ষাপট, শানে নজুল সব কিছুকে আমি সাইড রেখে সরাসরি এর অর্থ তুলে আলোচনায় চলে যাবার চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? তিনি ভাইরা বললাম তাহলে ইয়্যাকা না'বুদু, ইবাদত করব, জোরে বলেন কার? ইবাদত আল্লাহর করব। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন কি জন্য? পাঠার পরে কি দায়িত্ব দিয়েছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে তৈরি করা হয়েছে একমাত্র ইবাদত করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ইবাদত করতেছি? যদি আমি মসজিদে নামাজ পড়তে না যাই, শুক্রবারের দিনেও যদি না যাই, তাহলে যদি আমি জুমাবারের দিনও নামাজে না যাই, তাহলে আমার মৃত্যুর পর সবার সামনে বলবে ওর বাপ তো নামাজ পড়ে নাই, কাজেই জানাজা পড়া যাবে না। সন্তানেরা জানাজা পড়ান, মানুষের সামনে আমি নামাজ পড়ি নেই কথাটা উল্লেখ করবে। এটা কেমন হয়? এই জন্য কমপক্ষে জুম্মা নামাজটা পড়তে যাই। তাও জুম্মা নামাজও যাইতে যাইতে শেষে খুতবা যদি ইমাম সাহেব একটু লম্বা করবার চেষ্টা করে, ওর ঘড়ির দিকে, মোবাইলের দিকে দেখা আর গালা খেকড়া শেষ নাই। কথা বলেন ঠিক না? এটার নাম কি ইবাদত? জোরে বলেন, এটার নাম ইবাদত? আহা, এক ঘটক বেচারা যাচ্ছে, মুরব্বী একজন বলতেছে, হ্যাঁ বাবা তুই বলে ঘটকালি করিস? বল হ্যাঁ। শুনতে, আচ্ছা আমার মেয়েটার একটা জামাই দেখা না যায়? তখন চাচা আপনার মেয়ের তো জামাই আমি বেশ কয়েকটা দেখছিলাম, তা আসার পরে খোঁজ নিয়ে দেখে আপনি মসজিদ কমিটি তো নাই, নামাজে তো যান না, কেমন করি তোমার বেটি কোনছি বিয়ে করে? তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। বাড়িতে রহিমান মা তাড়াতাড়ি টুপিটা ধুয়ে দিত, নামাজত বলে বিয়ে আটকি আছে, কালকের থেকে নামাজ পড়িন, দেখুন কেমন বেটির বিয়ে হয় না। না, এটার নাম কি ইবাদত? জোরে বলতে হবে, আমি পুরো বুঝাইতে পারবো না, খালি টাচ দিচ্ছি। এটার নাম কি ইবাদত? না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবং আমরা সাহায্য প্রার্থনা করি কার কাছে? মহব্বতে বলেন কার কাছে? হ্যাঁ, মুখে বললাম আল্লাহর কাছে। কালকে দোকান ঘর সাজাইছি, আর কিরে দোকান তো সুন্দর করছো, কবে উদ্বোধন? কয় ভাই রে দোকানটা করতে না 1 লাখ টাকা গেল, মাল করম কি দি? কারণ বেরাক অফিসারক কইস যদি ফর্মটা পূরণ হয়, টাকাটা যেদিন দিবে তারপরের দিন মাল তুলিয়ে নিয়ে তখনই উদ্বোধন করা লাগবে। তার মানে এনজিওর টাকা, কিস্তির টাকা, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী এই টাকাটা জোরে বলেন সুদ না সুদ ছাড়া? একটু মহব্বত করি, কোন সুদ না সুদ ছাড়া? হ্যাঁ, এনজিওর টাকা মানে সুদ। যেই বাড়িতে কিস্তির টাকা ঢুকেছে, হাত পা ধরে আজকে অনুরোধ করে আপনাদেরকে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে তাড়াতাড়ি করে কিস্তির টাকা পরিশোধ করবেন। যেই বাড়িতে কিস্তির টাকা আছে, যে গেট দিয়ে টাকা ঢুকছে, রাসূলের হাদিস অনুযায়ী ওই গেটের দিয়ে আরেক গেট দিয়ে আল্লাহ রহমতের ফেরেশতা বের হয়ে গেছে। কিস্তি এলা বাড়িতে শান্তি নাই, স্বামী স্ত্রীর সুখ নাই, সন্তান দিয়ে সুখ নাই। যারা কিস্তির টাকা তুলিয়ে মাল করছে,
ওদের অশান্তি দেখতে দেখতে কিস্তির তারিখ আসে, নিজের ক্যাশের টাকা নাই, এই দোকান থেকে নিয়ে পূরণ করে দেয়। ওই দোকানদার একটু পরে কয়, তুই আমার টাকা নিয়ে দিলি, আমার অফিসার আসছে, আমার কথা বলেন ঠিক কিনা? কাজে হাতে ধরে পায়ে ধরে বলি, কিস্তির টাকা যারা তুলছেন জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। আপনাদের বাপ দাদারা গমের ভাত খাইতো, পান্তা ভাত খায়া জমি বাড়িতে কাজ করতো, একবেলা ভাত খাইতো, একবেলা রুটি খাইতো। কিস্তি ছিল না, স্বামী স্ত্রীর ঝগড়া ছিল না। এখন কিস্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে কঠিন অশান্তি সৃষ্টি হয়েছে। কথা আসতে বলেন ঠিক না? ঠিক। সম্মানিত দিনী ভাইরা, এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যাই, সাহায্য চাবো একমাত্র আল্লাহর কাছে, অফিসারের কাছে নয়, ঠেঙ্গা মারার অফিসারের কাছে নয়, এসকেএসের অফিসারের কাছে নয়, আশার অফিসারের কাছে নয়। কারণ কিস্তির টাকা, সুদের টাকা, এই টাকার মধ্যে বরকত নাই, এই টাকার মধ্যে শান্তি নাই। যেই টাকার মধ্যে কিস্তি থাকে, যেই টাকার মধ্যে অশান্তি থাকে, ওই টাকাটার নাম হলো আপনার কিস্তির টাকা, ওইটার নাম হলো সুদের টাকা। বলবেন হুজুর, এ ব্যাপারে কোন কি হাদিসও আছে? ইয়েস, হাদিস আপনাদেরকে একটু ছোট্ট করে শোনাই দেই। ও ভাইজান, যেই হাদিসটা আমি আপনাদের শোনাতে চাচ্ছি, এটা হলো একজন সাহাবী বিশাল বড় একটা খেজুরের বাগান সাজাইছে। এই বাগানে এত খেজুর ধরে, বিক্রি করে, গরিবদেরকে দান করে এবং সুন্দর করে মজুত করে রাখে, বাহিরে সুন্দর করে বিক্রি করে দেয়। অনেক খেজুর ধরে। হঠাৎ করে 3 বছর থেকে খেজুর ধরে ঠিকই, খেজুরগুলো অটোমেটিক গাছ থেকে টুকটুক করে পাকার আগে পড়ে যায়। এখন যেই সময় খেজুর পাকার কথা, ওই সময় বাগান ফাঁকা, সব মাটির মধ্যে পড়ে আছে। এগুলো কেউ খায়ও না, বিক্রি করতেও পারে না। দেখতে দেখতে 3 বছর চলে গেল। একজনকে জিজ্ঞেস করলো, ভাই আমি কি ট্রিটমেন্ট করব? বলল, তুমি যাও আল্লাহ রসুলের কাছে, যায় পরামর্শ নাও। এইবার সাহাবী আর দেরি করলেন না, আল্লাহ রসুলের কাছে চলে গেলেন। নবীজি আমার আসরের নামাজের পরে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সাহাবী যায় জড়সড় অবস্থায় দাঁড়িয়ে গেলেন। হুজুর বললেন, বলো বাবা, কি বলবা? হুজুর, আমি আপনার সামনে আসলাম একটা কথা বলার জন্য। কি কথা? আমার একটা খেজুরের বাগান আছে, ওই বাগানে এত খেজুর ধরতো, আমি খাইতাম, দান করতাম, বিক্রি করতাম। কিন্তু 3 বছর থেকে আমার বাগানে খেজুর ধরে, খেজুরগুলো গাছে থাকে না, অটোমেটিক গাছ থেকে খেজুরগুলো জমিনে পড়ে যায়। মেহমান আসে, যে গরিবদেরকে দিতাম, তারা আশা করি এসে খেজুর নেওয়ার জন্য, আমি দিতে পারি না, কষ্ট লাগে, আমি খাইতে পারি না, কষ্ট লাগে। দয়া করে আপনি যদি আমার বাগানে যাইতেন, তাহলে হয়তো বুঝতে পারতেন বাগানের অবস্থা এমন কেন। নবীজি বললেন, সাহাবীরে, কালকে জুমা নামাজ অন্তে আমি তোমার বাগানে যাব। সংক্ষেপ করে বলছি, জুমা নামাজ হয়ে গেল, আল্লাহর নবী বাগানে চলে গেলেন। সাহাবী দৌড় দিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বাগানটা দেখতেছেন, পুরা বাগানটাই আমার। এই যে দেখুন খেজুরগুলো, এই খেজুরগুলো পড়ে যাচ্ছে মাটির মধ্যে। নবীজি দেখলেন অগন্তা খেজুর পড়ে আছে। নবীজি বলল, সাহাবীরে, তুমি একটা কাজ করো, বাগানটা তালাশ করো, ঘুরে দেখে আসো তো বাগানের মধ্যে কোথাও কোনো ভাইরাস আক্রমণ করেছে নাকি, কোথাও কোনো প্রকার মাজরা পোকা, মৌমাছি চাক করেছে নাকি, গোল্লা চাক করেছে নাকি, যে চাকের কারণে মধুগুলো খেয়ে ফেলে, গাছের খেজুরগুলো জমিনে পড়ে যায়। সাহাবী পুরা বাগানটা তালাশ করলেন, দেখলেন না না, কোনো গাছের মধ্যে কোনো প্রকার পোকামাকড় নাই, কোনো ভাইরাস নাই, কিছুই নাই। আসি বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছুই দেখতে পাইলাম না। তবে বাগানের মাঝখানে একটা খেজুরের গাছ, ওই গাছটার ডালগুলো শুকে যাচ্ছে, ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ আমার দিদি ভাইরা, এমন অবস্থায় একটা মাত্র মরা গাছ দেখতে পেলাম। নবীজি বললেন, সাহাবীরা, আমাকে তুমি ওই গাছের তলায় নিয়ে যাও। আল্লাহর নবী সাহাবীর সঙ্গে ওই গাছের তলায় চলে গেলেন। আল্লাহর নবী দেখলেন গাছ সবগুলো তাজা, একটা গাছ মরা। বলল, সাহাবী, তুমি গাছের মধ্যে ওঠো। এইবার সাহাবী গাছের মধ্যে উঠলেন। আস্তে করে ওঠার পরে এবার দেখে ওই গাছে কিছু আছে নাকি। গাছের মধ্যে দেখে গাছের মধ্যে কিছুই নাই। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, গাছের মধ্যে কিছুই দেখতে পাই না। তাহলে গাছ থেকে নামো। সাহাবী গাছ থেকে নামতেছে, হঠাৎ করে তার কপালের মধ্যে বাড়ি লাগলো, ডান লেগে গেল। সাহাবী মাথা উঁচু করে দেখে 3টি হাড্ডি সুতা দিয়ে বাঁধা। এই হাড্ডি 3টি ঝুলতেছে। আমার ভাষা কি বুঝতেছেন আপনারা? গরম তো মাহফিল শুরু হয়েছে এবার গরম টাইমে, এই জন্য গলাটা বসা বসা অবস্থা, বুঝা তো যায়, কি বলে?
ভাইজান এই তিনটা হাড্ডি শুতে দিয়ে বান্দা সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতেছি গাছে কোনো ভাইরাস নাই, তবে তিনটে হাড্ডি শুতে দিয়ে বান্দা ঝুলতেছে। নবীজি বলল, হাড্ডি তিনটি ছিঁড়ে নিয়ে আসো। এবার নিয়ে সুন্দর করে যখন সামনে আসো, আসার পর নবীজি হাড্ডি তিনটি নিয়ে দেখতেছেন, এইভাবে দেখতেছেন। দেখার সময় এবার জিবরাইল ফেরেশতা আসিয়া নবীজির কানে কানে ফিস ফিস করে কি যেন বলে গেল। আর নবীজি বললেন, সাহাবী, তুমি এই হাড্ডি তিনটি নিয়ে বাগানের বাইরে যাও, একটা গর্ত করো, ওই গর্তের মধ্যে হাড্ডি তিনটা রাখিয়া মাটি আর পাথর চাপা দিয়া তারপর চলে আসো। ও আমার দিনী ভাইরা, এইবার সাহাবী তাড়াতাড়ি হাড্ডি তিনটি নিয়ে বাগানের বাইরে চলে গেলেন, গর্ত খুললেন, গর্তের মধ্যে হাড্ডি তিনটি রাখিয়া পাথর মাটি চাপা দিয়া নবীজির কাছে চলে আসলো। নবীজি বলল, সাহাবী, গর্তর মধ্যে রেখে আসছো? জি জি রেখে আসছি। এবার তুমি তোমার বাগানের দিকে তাকিয়া ধরে একটা নিঃশ্বাস নাও। সাহাবী পাকলে খেজুরগুলো মুছে গেলে যেমন একটা সেন্ট আমার নাকের মধ্যে আসতো, 3 বছর এই সেন্টটা পাই নাই, 3 বছর এই ঘ্রাণটা পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই হাড্ডি তিনটি মাটির মধ্যে ফুটে রাখার আসার পরে আমি নিঃশ্বাস নেওয়া মাত্রই 3 বছর আগের খেজুরের ঘ্রাণ আমার নাকের মধ্যে এসে গেছে। আরেকটু জোরে বলি, 3 বছর আগে সেই ঘ্রাণ, যে ঘ্রাণ আমার নাকে আসতো, ওই ঘ্রাণটা আমার নাকের মধ্যে চলে আসছে। এই কথা বলা মাত্রই নবীজি বলল, ঠিক আছে, আর সমস্যা নাই, এখন তোমার বাগানে খেজুর আর নষ্ট হবে না, আল্লাহ তাআলা বরকত দিবে, বেশি বেশি করে ধরবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলবেন, ওই যে 3টা হাড্ডি গাছের মধ্যে ছিল, আমি মাটির মধ্যে পুঁতে রাখলাম, এই হাড্ডি 3টার কারণে কি আমার বাগানের খেজুরগুলো নষ্ট হচ্ছিল? নবীজি বলে দিল, সাহাবী, এই হাড্ডি যদি আরো 3 বছর গাছে থাকতো, তোমার বাগানে খেজুর থাকতো না, নষ্ট হয়ে যেত। বলল, হুজুর, তাহলে এই হাড্ডিগুলো কিসের? যে এই হাড্ডি গাছে থাকলে বাগানের ফল নষ্ট হয়ে যায়, না জানি এগুলো বানরের হাড্ডি, বাঘ ভাল্লুকের হাড্ডি। নবীজি বলল, সাহাবী, না, এগুলো কোনো বানর কিংবা বিড়ালের হাড্ডি না, এগুলো বাঘ ভাল্লুকের হাড্ডি না। ও আমার সাহাবীরে, এই হাড্ডি 3টা হলো আমার উম্মতি 3 প্রকার মানুষের হাড্ডি। শোনরে সাহাবী, এই 3 প্রকার মানুষ কারা? যেই মানুষগুলো লাইলাতুল কদরের রাত্রিতে 1 রাকাত নামাজ আদায় করলে 1000 রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়। লাইলাতুল কদরের রাত্রির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কথা জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, সাহাবী শোনো, যদি এই 3 প্রকার মানুষ, এগুলো বাঘ ভাল্লুকের হাড্ডি না, আমার উম্মতি 3 প্রকার মানুষের হাড্ডি। এই মানুষগুলো যদি শবে বরাতের রাত্রে, শবে মেরাজের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রিতে, 2 ঈদের রাত্রি, দোয়া কবুলিয়তের রাত্রি, এগুলো রাত্রিতে এরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এদের দোয়া কবুল করবে না। এরা সেই ব্যক্তি, এরা কদরের রাত্রিতে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই ব্যক্তিগুলো কারা? আল্লাহর নবী বললেন, এই ব্যক্তিগুলোর নাম আমি তোমাকে বলে দিচ্ছি, সাবধান, এই ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এই ব্যক্তিদের সাথে আত্মীয়তা করা যাবে না, এই ব্যক্তিদের সাথে ব্যবসা করা যাবে না, এই ব্যক্তিদেরকে নেতা বানা যাবে না, এই ব্যক্তিদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য কোনো দায়িত্বশীল বানা যাবে না। আল্লাহর নবীর কাছে সাহাবী আরজ করলো, তাহলে এই ব্যক্তিগুলো কারা? একটু নামগুলো বলবেন? নবীজি বলল, হ্যাঁ, আমি তোমাদেরকে নামগুলো বলে দিচ্ছি। আল্লাহ রাসূল এইবার সাহাবীকে সুন্দর করে 3টা হাড্ডি, 3 প্রকার মানুষের নাম বলে দিলেন, যেই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করা যাবে, ব্যবসা করা যাবে, তাদেরকে নেতা বানা যাবে। এখন আমি যদি ওই 3টা ব্যক্তির নাম আপনাদের সামনে তুলে ধরি, আপনারা মন খারাপ করবেন? যদি ওই সিরিয়ালে আপনিও থাকেন, আমাকে আটকাবেন? হুজুরের গাড়ি যেন যাইতে না পারে, গাড়ি আটকাও। এত দূর থেকে আসিয়া আমার বিরুদ্ধে ওয়াজ করবে, হতে পারে না। না ভাইজান, আপনার সাথে আমার জমি নিয়ে মারামারি নাই। আমি আলোচনা যেহেতু শুরু করেছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আমরা ইবাদত করবো একমাত্র কার? সাহায্য চাবো একমাত্র কার কাছে? আমার আলোচনার সাবজেক্ট আজকে ইবাদত করবো আল্লাহর, সাহায্য চাবো, ধরে বলেন কার কাছে? দিনী ভাইরা, এখন এই 3জন ব্যক্তি কারা?
এই ব্যক্তিগুলোকে আমি এদের নামগুলো বলে দিচ্ছি। তার আগে আমি আবার অনুরোধ করতেছি, মাত্র পেছনে যারা আছেন একটু এগিয়ে বসেন ভাই, পেছনে জায়গা নাই। আমাকে আর একটু আগেই সিগন্যাল দেওয়া গেছে, আমি জানি আর গরমের কারণে চেপে বসা কষ্ট, তবু বেশিক্ষণ তো না, আমি হয়তো আর আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি বিদায় নেব, প্রধান মেহমান চলে আসবে। একটু কষ্ট করে খালি একটু পেছনে ভাইরা একটু নারী চাবি, একটু আগে বসে, একটু মহাব্বতে লা ইলাহা, একটু একটু ভাই জানা, একটু ওই যে উঠছে কয়েকজন, জি একটু একটু সামনে, কারো ফাঁকা রাখবেন না আর কি। কেন ফাঁকাটা যেন আপনি দেখতেছেন সামনে ফাঁকা, ফাঁকাটা রাখবেন না ভাইয়া, আপনি ফাঁকাটা পূরণ করেন, আল্লাহ বরকত দিবে, আপনি ফাঁকাটা পূরণ করেন। জি জি জি, আপনাদেরকে ধন্যবাদ। জি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমার ভাইরাই গরমের ভেতরে ফাঁকা জায়গাগুলো পূরণ করে বুঝতেছে, আল্লাহ দয়া করে যারা এই দুটি পা দিয়ে হেঁটে হেঁটে ফাঁকা জায়গা পূরণ করে প্রতিটি কদমে আল্লাহ তার সোয়াব দান করে। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে বলে দিচ্ছি, এবার 3টা হাড্ডি, জোরে বলেন কয়টা, আরো জোরে, জোরে হলো না? জি 3টা হাড্ডি। 1 নম্বর হাড্ডি বললাম কিন্তু, হ্যাঁ পেছনে ভাইরা কিন্তু কথা বলবো, হ্যাঁ 3 নম্বর হাড্ডি। এই 3 নম্বর হাড্ডিটার নাম সুদারু। কি নাম? আরো আসতে কম, আরে শুনবে, কি নাম? যে যারা সুদের ব্যবসা করে, আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব, কেন সুদের ব্যবসা করেন আপনি? লাভ কি আপনার? আল্লাহ রাসূল বলে দিলেন, যে ব্যক্তি সুদের ব্যবসা করে তার সাথে বন্ধুত্ব করা যাবে না, তার মেয়ে দিয়ে তোমার ছেলের বিয়ে দেওয়া যাবে না, তার ছেলে দিয়ে তোমার মেয়ের বিয়ে দেওয়া যাবে না, একসাথে ব্যবসা করা যাবে না। সে যদি দোকানদারি করে তার দোকানে খরচ খাওয়া যাবে না, সে যদি জমি আবাদ করে সেই জমিতে চাষ করা যাবে না। সোজা কথা, 3টা হাড্ডির 1 নম্বর হাড্ডি সুদখোরের হাড্ডি, এর সাথে সমস্ত লেনদেন বয়কট করতে হবে, বয়কট করতে হবে, বয়কট করতে হবে। আপনি কন না হুজুর, যে উপকার করছে বেটির বিয়ের সময় টাকাই নাই, 50,000 টাকা দিছে, না হলে আমি বেটির বিয়ে দিবে রে ভাই না, ওই জন্য তো তোমার বেটি 2টা সবার মা সংসার হয় না। কথায় কথায় ধারুন ধরুন কথা বল না, কেন তোমার মেয়ে স্বামীর বাড়ির থেকে বাড়ির কাছে পড়ে থাকবে? 2টা বাচ্চার মা ডিভোর্স হয় কেন? আমরা তো তথ্য খুঁজি না, গায়ের চোখ দেখাই। এত বড় সহজ ছেলে আমার বোন ছেলে চেনে না, আমি এলাকার মাস্টার, সাইজ করে দেবো, হ্যালো বোন, ভয় করিস না, তুই চলে আয়, একটা রিক্সা নিয়ে কোনো মতো বাড়িতে আয়, আমার মতো মাস্টার থাকতে তোর গায়ে হাত তো সাইজ করবে, লাস্টে ভগ্নিপতিক সাইজ করে, আছে না? কিন্তু ভেজালটা কোন জায়গায়? লং টাইম কথা বলতে পারলে আজকে বিস্তারিত কইতাম, কারণ বহুদিন পর 2002 সালে এসেছিলাম বাউরায়, পাশে একটা ব্রিজ আছে, কি বা ইরশাদ ব্রিজ না কি ব্রিজ, আমার বক্তব্য চলা অবস্থায় প্রধান অতিথি মারা গেছে স্টেজ থেকে নামার পরে তার জানাজা, নামাজের পরের দিন জানাজা হয়েছে, কিন্তু স্টেজে আমি বক্তব্য শুরু করেছি, আমি আর আবু সাইদ নিসারি ভাই ছিলেন, সে 2002 কি 3 সালে। তিনি ভাইরা মা, বহুদিন পর আজকে বাবরায় আমি মন খুলে আলোচনার সুযোগ নাই, শুধু বলে দিতে চাই, হাতে পায়ে ধরে ভাইজান, কেন কেন সুদের টাকার ব্যবসা করেন আপনি? আপনি দেখছেন সুদখোর মানুষ কিছুদিন গেলে আর ডায়াবেটিস ধরে, খাইতে পারে না। সুদখোর মানুষকে মানুষ দেখলে ঘৃণা করে, মানুষ দেখলে ছুসু করে। ও বাপজান, আপনি বাদ দেন, এগুলো খাইয়েন না, লাভ কি? আপনি এত টাকার সুন্দর করে জমা করে গেলেন, আর আপনার ছেলে পালসার গাড়ি চালাবে আর ধক করে ফ্যান্সি ডিল খাবে, কারণ টাকার বাহাদুরি ঠিক আছে, এক সময় ওই বংশে ভিক্ষুক ছাড়া আর কেউ থাকবে না। কাছে অনুরোধ করে বলে দিয়ে যাই, তাহলে আপনার হস্তে সুদের ব্যবসা করা যাবে? কোনো ভাই যদি বলেন হুজুর তাতে কি খুব ক্ষতি না, বেশি একটা ক্ষতি না, নবীজি বলছেন যে সুদের কবরত যাবে, বিষাক্ত একটা সাপ পায়ের গোড়ালির মধ্যে কামড় মারবে, এমন জোরে পায়ের গোড়ালিতে কামড় মারবে, কামড় দেওয়া মাত্রই বিষের জ্বালায় ছটপট করতে থাকবে। বিষ সাপে ঠুকরাইলে যেমন বিষাক্ত বিষের জ্বালায় আমার ভাইরা ছটপট করে মারা যায়, কিন্তু কবরে মারা যাবে না, সে বিষের জ্বালায় ছটপট করবে আর ঠোকর মারতে থাকবে। এক একটা ঠোকরে
বিষের জ্বালাতে পেটটা তার বড় হতে থাকবে। কত বড় হবে? হাদিসে আসছে বেলুনের মতো থুতলি পর্যন্ত পেটটা ফুলে যাবে, আর ভেতরের মধ্যে এক একটা করে ৭৪টা করে সাপের বাচ্চা জন্ম নিবে। এই বাচ্চাগুলো পেটের ভেতরে কিলবিল করে দংশন করতে থাকবে। মাথা নিচে করে দেখতে যাবে, কি আমার পায়ে কামড় মারে, মাথা নিচে করতে ধরবে, পেটটা বেলুনের মতো থুতলি যে আটকে যাবে, মাথা নিচে করতে পারবে। নদীতে যারা মাছ মারেন দেখছেন না, একটা মাছ পাওয়া যায়, লেজটা ধরে ঝাঁকুনি দিলে ক্যাট 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 শব্দ করে, পেটটা ফোলে। এরপর ছেলেরা ফুটবল খেলে কিনা জোরে গা? হ্যাঁ, আমি কলিকাতা মেদিনীপুরে জিজ্ঞেস করলাম, ওরা কয় চেঁচা মাছ। নেপালে জিজ্ঞেস করলাম, নেপালে বললো কিরকিস মাছ, নেপালে 700 টাকা কেজি। মাছকে যেমন লেজ দিয়ে ঝাঁকুনি ধরিয়ে ঝাঁকুনি দিলে ক্যাট ক্যাট করে পেট ফলে আর কথা বলতে পারে না। ছেলেরা ফুটবল খেলে, যারা সুদের ব্যবসা করেন, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, এই মুহূর্তে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যত বড় গুনাহ করো, একজন আলেমের সামনে বসে যখন তুমি তওবা করবে খালিস নিয়তে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাজেই সুদ খেয়েছো, আজকে ওয়াজ শুনেছো, আর সুদ খাবে না, আপনি আসেন, আমি আপনার পা ধরি, আর কোনোদিন সুদ খাইয়েন না, আল্লাহ আপনার মাফ করবে। শুধু এটাই না, যে ব্যক্তি সুদ খান, যদি বলেন আযাব আমি বিশ্বাস করি না, কবরত কে দেখবে, কবর লাগবে না, দুনিয়াতে আপনি আগামীকাল সকালবেলা গ্লাসের সামনে দাঁড়াবেন, দাঁড়িয়ে ঠোঁটটা ভালো করে মুছবেন, ঠোঁটটা মুছার পরে আপনি ঠোঁটটা এবার গ্লাসও দেখবেন। আর সুদ খাওয়ার আগে যে ছবি তুলছিলেন তারে একটা ছবি, সুদ খাওয়ার আগে ছবি এইভাবে কানের কাছে ধরবেন, দেখবেন সুদ খাওয়ার আগে ছবিটার ঠোঁটটা মায়াবী মায়াবী, আর সুদ খাওয়ার পরে ঠোঁটটা শুয়ারের ঠোঁটের মতো, ঠোঁটের চতুর্পাশে একটা কালো রেখা জন্ম নিচ্ছে। আপনি যদি দেখেন আপনার ঠোঁটের মধ্যে কালো রেখা জন্ম নিয়েছে, 100% জাহান্নামের সার্টিফিকেট আপনার জন্য তৈরি হয়েছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে যায় মসজিদের ইমাম কিংবা হাফেজ সাহেব হুজুরের কাছে যাইয়া মাপ চাইয়া বলেন, হুজুর আমাকে তওবা পড়ায় দেন, আমি আর সুদ খাবো না। আল্লাহ বললেন, বান্দা যখন তওবা করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। আরেকবার জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাপজান, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, অনুরোধ করে বলি, লাভের টাকা দিয়ে সুদের টাকা দিয়ে বিয়ে দিবেন না, প্রয়োজন বোধে 1 বছর দেরি করবেন। মানুষ খারাপ কবে কবে, তুমি আল্লাহর কাছে ভালো থাকো। মানুষ বলবে মেয়ের বয়স হয়েছে 20 বছর, 25 বছর বিয়ে দেয় না, কিন্তু তোমার দুঃখের কথা বলবে কাকে? তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার মেয়ে বিয়ের উপযুক্ত, অর্থের অভাবে দিতে পারতেছি না, জানি না আল্লাহ, মানুষ আমাকে অনেক কথা বলে, আল্লাহ তুমি দয়া করে আমার মেয়ের জন্য একটা সুপাত্র ব্যবস্থা করে দাও। আমার মালিক, আমার মাওলা অবশ্যই অবশ্যই আপনাদের জন্য সুখবর দিয়ে দিবে। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? কাজে আমার ভাই জানেরা, আমরা সাহায্য চাবো একমাত্র, জোরে আরেকবার বলেন কার কাছে? একটা ছোট্ট হাদিস শোনায় দিয়ে আমার আলোচনা শেষ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুইজনে কি স্বামী আর, একটু জোরে বলেন স্বামী আর? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এরা স্বামী আর স্ত্রী। একদিন দুপুরবেলা, দুপুরের পূর্ব মুহূর্ত, সুন্দর করে দরজা খুলে দিয়ে খেজুর বাগানের কাছে ঘরের রুমে বসে দরজা খুলে দিয়ে বাতাস খাচ্ছে। এমতো অবস্থায় দেখতে পেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 4 থেকে 5 জন বুরকা পরা মহিলা তার বাসার দিকে আসতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ফাতেমা ওই যে দেখো 4-5 জন তোমার বান্ধবী মনে হয় আসতেছে আমাদের বাড়ির দিকে, অতএব আমাকে আর সামনে থাকা যাবে না, আমি একটু ওই পেছনের রুমে চলে যাই, পাথর দিয়ে বানা ছোট্ট রুমটাতে চলে যাই, আর তুমি এই রুমে থাকো, যারা আসে ওদেরকে রিসিভ করে কথা বলো। ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে চলে গেলেন, আর মহিলাগুলো দরজার কাছে চলে আসি শব্দ করা মাত্রই সালাম বিনিময় করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাখানা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে সুন্দর করে এবার দেখতে পেলেন তার 2 জন বান্ধবী এবং বান্ধবীর সাথে আরো 3 জন এসেছে, তার বান্ধবী, এমনি করে 5 জন এসে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বান্ধবীদেরকে বসে রেখে পাশের রুমে যা বলছে, ও আমার স্বামী গো, আপনার কাছে আসলাম। বলে কেন? মেহমান হচ্ছে 5 জন। জোরে বলেন কয়জন? 5 জন। 5 জন মেহমান আছে, কিন্তু
5 জন মেহমানকে কি খাওয়াবো? আল্লাহর নবী বলছেন, মেহমান বাড়িতে আসলে খালি মুখে ফেরত দিও না, একটু হলেও 1 গ্লাস পানি হলেও তাদেরকে খাওয়ায় দাও। 1 গ্লাস পানি যদি তাদেরকে খাওয়াইতে পারো, ওই মেহমানের পক্ষ থেকে, এক একজন মেহমানের পক্ষ থেকে ৭৪টা করে রহমত আল্লাহ ওই বাড়িতে দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ও ফাতেমা, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল, আমার তো কিছু নাই, মাত্র 2টা খেজুর আছে। ওই 2টা খেজুর 5 জনের কেমনে দেই? অতএব কি বুদ্ধি করা যায়? বলে করতে হবে, মেহমানকে খাওয়াইতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল, ও আমার স্বামী, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার একটা পুরাতন চাদর ছিল, এই চাদরটা নিয়ে যে আস্তে করে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বলছে, ওগো স্বামী, এই যে চাদরটা আপনাকে দিলাম, আপনি এই চাদরটা সুন্দর করে বিক্রি করে একটু খরচ নিয়ে আসেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ঠিক আছে। চাদর দিয়ে ঘর থেকে বের হলেন। দুপুরবেলা কোথায় যাবেন? বাজারে। কোথায় বিক্রি করবেন? যারা গেছেন মক্কা মদিনায় দেখছেন তো গরমের অবস্থাটা কি। আল্লাহু আকবার কাবীরা। আহা, যেমনিতেই আপনি রুমে যখন আছেন, এসি রুমে বোঝা যায় না, খালি রুম থেকে বের হওয়ার পরে হোটেল থেকে যেমনি আপনি পা রাখবেন বাহিরে, সঙ্গে সঙ্গে মনে হঠাৎ করে তাপ এসে আপনাকে গ্রাস করে ফেললো। মরুভূমির অবস্থা তো আরো খারাপ। ওদিনে ভাইরা এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই চাদরখানা নিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে, বিক্রি করবে, মেহমানের জন্য নাস্তা নিয়ে আসবে। একটু সামনে আগাতেই একজন যুবক দাঁড়িয়ে আছে, সালাম বিনিময় করলেন, ভাই, এই দুপুরবেলায় কোথায় যাও? যে আমার বাড়িতে মেহমান আছে, আমি একটা চাদর বিক্রি করে একটু নাস্তা আনতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে ওই যুবক বলছে, আমি যদি কিনে নেই আপনার এই চাদরটা, তাতে কোনো অসুবিধা আছে? বললেন না। বলে তাহলে বলো চাদরটা কত টাকা দাম চাও? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চাদরটা বের করে দিয়ে বলছে, ভাই দেখো, চাদরটা পুরাতন চাদর, তুমি যে কত দিবা একটু তোমার ব্যাপার। বলছে, দেখো আপনি কত টাকা চান সেটা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি দাম চাবো না, পুরাতন চাদর, আপনি বলেন কত দিবেন। আমার কাছে 5 দিরহাম আছে, আমার কাছে 5 দিরহাম আছে, আমি যদি এই 5 দিরহাম দেই তাহলে কি হবে? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, মেহমান আছে 5 জন, 5 দিরহাম যদি থাকে তাহলে তো আমার নাস্তা নিলে আমার মেহমান খায়াও বেশি হবে। কারণ আগেরকার সাহাবায়ে কেরামেরা তার একবেলা খেলে আর একবেলা চিন্তা করতো না। এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ভাই, আমার পুরানা চাদর তুমি 5 দিরহাম দিতে চাইছো, বাংলা ভাষায় বলি 5 টাকা ধরো, 5 টাকা দিতে চাইছো, আলহামদুলিল্লাহ, দাও, চাদরটা নিয়ে নাও। 5 টাকা নিলেন, চাদরখানা দিয়ে দিলেন। 5 টাকা নিয়ে এবার যাচ্ছে বাজারের দিকে খরচ আনার জন্য। একটু না আগাতেই একটা জীর্ণ শীর্ণ বুড়া মানুষ কাঁপতেছে আর বলতেছে, বাবা, বাবা, আমার একটা আবেদন আছে। কি আবেদন? বাবা জানো, আমার বাড়িতে 3 দিন থেকে কোনো রান্না হয় না, আমার বাড়িতে খুব অভাব, খাবার নাই, তবে 10 জন মেহমান আছে। বাবা, তোমার কাছে যদি 5টা টাকা থাকে, 5 দিরহাম থাকে, আমাকে একটু দাও, আমি আমার মেহমানকে মেহমানদারি করাবো। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, আমার কাছে আছে কত? একটু জোরে বলেন, কত? আমার কাছে আছে 5 টাকা। আর মেহমান চাইলো কয় টাকা? ভিক্ষুক চাইলো 5 টাকা। তারপর আমার বাড়িতে মেহমান আছে 5 জন, আর ওনার বাড়িতে মেহমান আছে 10 জন। অতএব আমার চাইতে এই মানুষটা বেশি দুঃখী, এই মানুষটা বেশি অভাবে আছে, 3 দিন থেকে রান্না হয় না। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, যদি দেই তাহলে আমার স্ত্রী ফাতেমা যে অপেক্ষা করছে, তার জন্য কি করব? মনে পড়ে গেল আল্লাহর নবী বলছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু চায়, আল্লাহর রাস্তায় যদি হাত পাতায়, আল্লাহর রাস্তায় যদি কিছু চায়, তোমার কাছে থাকলে তুমি দিয়ে দাও, আল্লাহ তাবারক তাআলা তিনি তোমাকে সঙ্গে সঙ্গে এই 1 টাকার বিনিময়ে, একটা জিনিসের বিনিময়ে 10টা জিনিস দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, আরে আমি যদি 5 টাকা দেই, আল্লাহ নবী তো বলছে কেউ যদি হাত পাতায়, আল্লাহর রাস্তায় চায়, তাকে যদি 5 টাকা আমি দেই এখন, তাহলে আল্লাহ নবীর কথা মতে আমি তো 50 টাকা পাবো, 5 10 50 টাকা পাবো। তাহলে আমার দ্বিতীয় অসুবিধা কি? ঠক করে টাকা 5টা বাইর করিয়া মুরব্বীর হাতে দিয়ে দিছে। মুরব্বী টাকা 5টা পায়া মুস্কি হাসি দিয়ে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, এখন আমি কি করব? আমি বাজার যাব নাকি বাড়িতে যাব? আমার কাছে তো টাকা নাই, টাকা তো দিয়ে দিছি, আর এখন যে বাজার যাব খরচ করব কি দিয়া? এমন চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার আগায় একবার পিছায়। হঠাৎ করে মনে করলো, না, আমি বাজার যাইতে যাইতে আমার আল্লাহ আমাকে 50 টাকা দিতে পারে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ।
দেখেন চাইতে হবে কার কাছে? হযরতে আলী রাদিয়াল্লাহু সুন্দর করে রওনা করলেন। একটুখানি যাওয়ার পরে দেখে সুন্দর একটা উট সাজানো গোছানো। এত সুন্দর উট কোনোদিন মক্কা মদিনা কত জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু সফরে গিয়েছেন ব্যবসা করতে, এত সুন্দর উট তো কোনোদিন দেখি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করে টাকাও নাই, বাজারে যে লাভও নাই, অতএব উটটা ভালো করে দেখি। ঘরে আর কয় আল্লাহ এত সুন্দর অপরূপ একটা উট আল্লাহ আপনি বানাই দিচ্ছেন, কি সুন্দর। যখন দেখতেছে উটের মালিক আছে সালাম দিছে, ভাই কি ব্যাপার, উটটা যেভাবে দেখতেছেন মনে হয় আপনার পছন্দ হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, জি এত সুন্দর উট কার পছন্দ না হয়, আমার খুব পছন্দ হয়েছে। তাহলে এক কাজ করে উটটা আমি বিক্রি করবো ভাই, উটটা একটু কিনে নিয়ে যান, আমি কম টাকাতে দেবো, খালি 50 টাকা আমাকে দেন, উটটা নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহুর কাছে আছে টাকা? জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, না ভাই না, আমি না উটটা নিতে পারবো না, কারণ আমার কাছে তো 50 টাকা নাই। বলছে তাহলে একটা কাজ করেন, আপনি বাড়িতে যান, আমি এখানে অপেক্ষা করি, বাড়িতে যায় 50 টাকা নিয়ে আসেন, তারপর আমি উঠে আপনাকে দিব, নিয়ত করছি আপনার দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু কয়, ভাই বাড়ির মধ্যেও নাই, একটা পুরানা চাদর ছিল বিক্রি করে 5টা টাকা পাইছি, এটা একজন আল্লাহর রাস্তায় চাইছে, তাই আমি টাকা 5টা আল্লাহর রাস্তায় দিয়ে দিছি। এখন আমি বাড়িতে যাব, বাড়িতে যায় নিয়ে আসবো, মেহমান অপেক্ষা করতেছে, বাড়িতে গেলে আমি নিয়ে আসবার মতো আমার কোনো উপায় নাই। সঙ্গে সঙ্গে এবার উটের মালিক বলতেছে, ও ভাই রে, তাহলে তো বোঝা গেল আপনার বাড়িতে নাস্তার প্রয়োজন, মেহমান অপেক্ষা করতেছে, তাহলে একটা কাজ করি, আমি আপনাকে উটটা বাকিতে 50 টাকাতে দিয়ে দেই, আপনি এই উটটা নিয়ে একটা ব্যবসা করেন। কি ব্যবসা? আমি উটটা আপনাকে 50 টাকা বাকিতে দিয়ে দিলাম, আমি এখানে অপেক্ষা করি, তুমি উটটা নিয়ে বাজারে চলে যাও, 50-এর উপরে যে টাকা বিক্রি হবে ওই টাকা দিয়ে তুমি বাড়ির জন্য নাস্তা নিবা, আর ওই 50 টাকা আমার টাকাটা তুমি আমাকে দিয়ে দিবে। জনে বলেছে হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ও ভাই আপনি যেই কথা আমাকে বললেন আমার তো মনটা ভরে গেল, এটা করা যাবে, তবে আমাকে একটা কথা দাও, আমি উটটা বিক্রি করে আসা পর্যন্ত আপনি কোথাও যাবেন না তো? বলে না আমি যাব না, আমি কথা দিলাম এখানে আমি অপেক্ষা করব। যাও ভাই যাও, তুমি উটটা বিক্রি করে তারপর তুমি নিয়ে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহুর হাতে নাগাম তুলে দিল, উটটা নিয়ে আল্লাহর নবীর জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু বাজারের দিকে যখন আস্তে আস্তে করে যাওয়া শুরু করে দিয়েছে, একটুখানি যাওয়ার পরে লম্বা একটা মানুষ হাদিসে আসছে, লম্বা একটা মানুষ সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের উত্তর হয়ে গেল, বললো ভাই এত সুন্দর উট আমি কোনোদিন দেখি নাই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন উটটা? হযরত আলী বললেন, ও ভাই রে, আমি উটটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাচ্ছি। বলে আমি যদি উটটা কিনে নেই তাহলে কি আপনার কোনো অসুবিধা আছে? হযরত আলী বললেন, না ভাই না, আমি উট বিক্রি করব, বাড়িতেও বিক্রি হতে পারে, বাজারে বিক্রি হতে পারে, আপনি এই উট যদি নিতে চান আপনি নিতে পারবেন। বলেন তাহলে বলুন উটটার দাম আপনি কত চান? নবীর জামাতা দেখো কত ভালো ব্যবসায়ী, তিনি সুন্দর করে ওই মানুষটারে বলে দিল, ভাই রে ভাই আমি উটটা বাকিতে 50 টাকা দিয়ে কিনে আনছি, আপনার যদি পছন্দ হয় আপনি বলুন আমার কত টাকা দিবেন। দেখছেন, বাকিতে 50 টাকা দিয়ে নিয়ে আসছি। নবী যেভাবে ব্যবসা করে খাদিজার মন জয় করেছিল, এত সুন্দর ব্যবসা করেছিল, তদ্রূপ তার জামাতা হযরত আলীও বললেন স্পষ্ট কথা, 50 টাকা বাকিতে উঠতে আনছি, বলুন আপনি কত টাকা দিবেন। আর আমার মতো ভাই যদি কোনো গরুর দালাল হইতো, কইলে হয় ভাই আল্লাহর কিনে খোদার কসম 1000 টাকা। বিশ্বাস হয় না? আমি ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা 5 দিনের সফর করে মাহফিল শেষ করে বাড়িতে আসছি, গ্রামের বাড়ি গাইবান্ধা সুন্দর বাড়িতে আসছি। আসার পরে টাকাগুলো মোটামুটি প্রায় 80,000 টাকার মতো, মানে 5 দিনের সফর 80,000 টাকার মতো টাকাটা বালছি নিয়েছে থুইয়া একটু বাতাস বের হলাম। বিকালবেলা মাহফিল আছে আমার এলাকাতে, বেলকা নামে একটা জায়গা, বেলকা বাজারে মাহফিল, এই জন্য বলে একটু আরাম করি, তারপর ঈশার পথ যাবো। এমন তো অবস্থায় দেখি নদী আমার বাড়ির কাছে, কিন্তু তিস্তা নদী, এই যে হরিপুর ব্রিজ উদ্বোধন হয়েছে যে কয়েকদিন আগে, ভাসানী সেতু, ওখান থেকে মাত্র 2 কিলো ফাঁকে আমার বাড়ি। তো যাই হোক, ওই জায়গার মধ্যে আমি অপেক্ষা করতেছি, তা দেখি নদীর ওই পাশ থেকে 3টা ভাই একটা গরু, ছোট্ট গরু নিয়ে আসলো। আমি কই ভাই গরুগুলো তো খুব সুন্দর। কয় হুজুর নিবেন নাকি? এখনই কিনে আনলাম। বলে কি তুমি বিক্রি করবা? বলে হ্যাঁ বিক্রি তো, আমরা তো ব্যবসা করি। বলে ঠিক আছে, তা কত টাকা? কয় হুজুর
ওরা তো দিবে চায় না 13,000 কম, 12,500 টাকা দিয়ে নিয়েছে। হ্যাঁ এই শোনো, তোরা লাভের চিন্তা করে না, হুজুর সারা বাংলাদেশ বিদেশে ওয়াজ করে, আমার এলাকার গৌরব, অত তোমার চিন্তা ভাবনা কিছু করে না, হুজুর আসল দামে দাও, আসল দামে দাও, কোনো টাকা লাভ নেওয়া যাবে না। আমি চিন্তা করলাম টাকা নিবে যায়, লোকগুলো কষ্ট করে নদী পার হয়ে আছে, 12,500 টাকা টাকা না নিলে কেমন হয়, 500 টাকা ধরি 13,000 নিলে 13,000 টাকা যে আসতে করে হাতে দিলাম, দেওয়ার পরে ভাই এই 500 টাকা তোরা কি নিলে খা, তো হুজুর এটা কেমন হয়, আচ্ছা হোক, এ হুজুর দিছে এটা দোয়া, এটা আমাদের বিশাল ব্যবসায়ী কথা কয়ে নিয়ে একটু পরে ওই চরের মানুষ আবার আমাদের ওই সেদিকে রাস্তা আবার ওই দিক দিয়ে আসতেছে, আসতে গেলে দেখে কয় হুজুর এটা আমারে গরুটা, হ্যাঁ নিলাম, নিলেন কত দিয়ে নিলেন, বলে ওরা বলে 12,500 টাকা দিয়ে নিয়ে আসছে, তা আমি তো এখন ওরা তো লাভ নিবে নাই, আমি 500 টাকা চা খাবার জন্য জোর করে দিচ্ছি, কয় হুজুর 9,000 টাকা দামে 2,000 কম, 9,000 টাকা দাম করিয়ে দিনের সময় 200 টাকা নদী পার হয়ে গেছে দিকে কম করে দিচ্ছে, আর টাটকা কথা বল 12,500 টাকা। সম্মানিত যিনি ভাইয়েরা আমার, হযরত আলী নবীজির জামাতা কত সুন্দর ব্যবসায়ী, বললো আমি 50 টাকা বাকিতে উঠতে নিয়ে আসছি, বলুন আপনি কত টাকা দিবেন, আল্লাহর বান্দা বলে উঠলো আমি 80 দিরহাম দেবো, 80 টাকা দেবো আপনার উঠটার দাম। আল্লাহর নবীর জামাতা বললেন একটু অপেক্ষা করেন, আমি একটু হিসাব মিলাইয়া নেই, সুন্দর করিয়া এইবার হযরত আলী হিসাব করতেছেন, চাদর বিক্রি করছেন, জোরে বলেন কয় টাকা, ভিক্ষুককে দান করেছেন কয় টাকা, আর কয় টাকার আশায় দান করেছেন, কয় টাকার আশায়, 50 টাকার আশায় 5 টাকা দান করেছেন। এবার আস্তে করিয়া উটটা কিনে নিয়ে আসলেন কয় টাকা, 50 টাকা। হযরত আলী হিসাব করতেছেন আমি যদি 50 টাকা উটের মালিককে দেই তাহলে আর থাকে 30 টাকা, 30 টাকা তো নবীর কথার সাথে মিলতেছে না, অতএব আমি উট বিক্রি করব না। বলছে ভাই আমি তোমাকে উটটা দেব না, আমি উট বাজার নিয়ে যাব, কেন আপনি আমাকে উটটা দেবেন না? আল্লাহর নবী জামাতা বলল আমার হিসাব মেলে না। দেখছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহিহ, আমি একমাত্র সাহায্য চাবো কার কাছে? কাজে 50 টাকা 5 টাকা দান করেছি, আমার আল্লাহ আমাকে দিবে কত? 50 টাকা। 80 টাকায় বিক্রি করলে আমার 30 টাকা থাকে, এটা তো হাদিসের সাথে মিল হয় না, অতএব আমি বিক্রি করব না। এবার বলছে তাহলে কত বলবো? বলে আপনি আরেকবার বলেন, যদি আমার হিসাব মিলে যায়। লম্বা মানুষটা বলে দিল আমি তোমাকে 100 দিরহাম দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু বললেন আরেকবার হিসাব করে নেই, আমি উট কিনেছি জোরে সরি আপনি চাদর বিক্রি করছি কয় টাকা? সুন্দর করে বললেন চাদর বিক্রি করেছি 5 টাকা, আর আমি দান করেছি 5 টাকা, পাবো 50 টাকা। উট কিনেছি 50 টাকা, 100 দিরহাম যদি বিক্রি হয়ে যায়, 50 টাকা যদি মালিককে দেই, আমার থাকবে 50 টাকা। রাসূলের কথা মিল আছে। ও ভাই আমার হিসাব মিলে গেছে, সুবহানাল্লাহ, হিসাব মিলে গেছে। নাও তাড়াতাড়ি করে আমার উটের রশি নাও, আমাকে 100 টাকা দিয়ে দাও। আল্লাহর বান্দা সুন্দর করে এবার টাকাটা নিয়ে নিলেন, উটের রশি দিয়ে দিলেন। আল্লাহর বান্দা শুরু 50 টাকা দেওয়া লাগবে। আমরা যদি কারো দোকানে 50 টাকা লঙ্গি বাকি থুই, 1 বছর এই দোকানের সামনে দিয়ে যাইনি, ঠিক আছে? আর আল্লাহর নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু কি সুন্দর করে টাকা নিয়ে আগে পরিশোধ করার জন্য দৌড়, চিন্তা করে আমার যদি জিজ্ঞেস করে উটটা বিক্রি করছেন কার কাছে, কি উত্তর দেব? অতএব একটু দেখি উটটা যার কাছে বিক্রি করলাম নামটা শুনি। আল্লাহর বান্দা পেছনে ঘুরিয়ে দেখে আর উটটাও নাই, মানুষটাও, ধরে বলেন উটটাও নাই, মানুষটাও নাই। এবার দৌড়, না জানি মালিক আছে কিনা, দৌড় দিয়ে যা দেখে মালিক বসে আছে। আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আস্তে করে টাকাগুলো গুনে দিচ্ছে আর বলছে একটা কথা বলতাম, বলেন কি বলবেন? বলছে যে আমি যে উটটা বিক্রি করলাম যেই মানুষটার কাছে, একটু পরে দেখো ওই মানুষটাও নাই, উটটাও নাই, ঘটনা বুঝলাম না। কিন্তু ওই মালিক আবার বলতেছে আমি তোমার ঘটনা শোনার টাইম নাই, তাড়াতাড়ি আমার 50 টাকা দাও, আমারও টাইম নাই, আমি চলে যাব। এবার টাকা 50 টাকা দিল, দেওয়ার পরে হযরত আলী বাজার মুখ হলেন, বাবার সাথে কয় ফাতেমা যদি জিজ্ঞেস করে তাহলে কি উত্তর দেব? অতএব মাথাটা ঘুরিয়া কমপক্ষে মালিকের নামটা শুনি, যে এত বড় উপকার করলো, মাথা ঘুরিয়া দেখে এই মালিক হল। একটু আরেকবার জোরে বলে,
এই মালিকও নাই। হযরত আলী চিন্তা পড়ে গেলেন হবে নাকি, তাড়াতাড়ি করে বাজারে গেলেন। সংক্ষেপ কথা ভাইজান, বাজারের মধ্যে যাওয়ার পর এবার সুন্দর খরচ করে বাড়িতে গেলেন, ব্যাগ ভর্তি খরচ। এবারে হযরতে ফাতেমারে দিলেন, হ্যাঁ এবার খরচ দেখিয়ে কয়, ও আমার স্বামী গো, নিয়ে গেলেন পুরানা চাদর আনলেন, কিংবা এতগুলো খরচ কোথায় পাইলেন টাকা? আমার স্ত্রী যদি হইতো, ওই যদি যা কইতাম 50,000 টাকার এক দুইটা বাচ্চা ভালো করিত, খবরদার হারায় না যেন, প্রয়োজন বোধে ওই পাকঘর বাথরুম তালামারি থাকবে, তবু হারাবে না। কথা বলেন ঠিক না? পরের দিন 12টা বাজলে 2টা বাজলে কবে স্বামী আজকে যাবার না, বলে কোটে, বলে কালকে যে 50,000 আনলাম। আরে মা কালকে যে ইয়াবা বেশি আনছে, হেরোইন বেশি, ফেন্সিডিল বেশি টাকা আনছে, আমার মায়েরা সেটাও জিজ্ঞেস করে না, টাকা পাইলেই খুশি। আর নবীর বেটি ফাতেমা তিনি যখন হযরত আলী খরচ ব্যাগ ভর্তি খরচ নিয়ে ঘরে আসলো, আসা মাত্রই জিজ্ঞেস করলো, স্বামী গো তুমি নিয়ে গেলে পুরানা চাদর, এতগুলো খরচ কেমনে আনলে? তখন তাড়াতাড়ি ঘটনাটা বলে দিলেন। বলার পরে কয়, মেহমান বিদায় দিয়া আব্বার কাছে যাব। আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা তুমি যে ঘটনাগুলো বললা, এই ঘটনা হওয়াটা স্বাভাবিক। বলে কেন? বলে যেহেতু আমার জামাতা হযরতে আলী 5 টাকা চাদর বিক্রি করে এই 5 টাকা নাসরানা করে আমার হাদিসকে বাস্তবায়নের জন্য সে 5 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। কাজেই 50 টাকা ওই মুহূর্তে আল্লাহ কিভাবে দিবে, একটা তো সিস্টেম লাগবে, মরুভূমির মধ্যে কিভাবে দেয়। এই জন্য ও মা ফাতেমা, তুমি যে জান্নাতের মধ্যে উটুট চড়িয়া তুমি যে জান্নাতের সর্দারিনী ঘুরি বেড়াবা, সেই উটটা আমার আল্লাহ জিবরাইল মারফত তোমার জামাইয়ের সামনে রেডি করে দিচ্ছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাবো, জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা তো এখন সাহায্য যদি কই ভাই এত সুন্দর মাদ্রাসা, কতগুলো ছাত্র পাগড়ি পাবে, কতজন না? 13 জন। হ্যাঁ 13 জন ছাত্র মাথায় পাগড়ি পাবে। যদি বলি 13টা মানুষ আল্লাহর রাস্তায় আপনারা মাদ্রাসার মধ্যে 50,000 করে টাকা 13 জন দান করবেন, কেউ কইবে আর টাকা দরকার নাই রে, চল এই টাকা না চা খাবার চাই, বলবি বুঝি টাকা তুলবি রে, প্রধান বক্তা আসলে লাফিরে আসবে। কথাটা বোঝেন না? আছে না এমন মানুষ? মুসলমানের সন্তান কান পাতি শোনো, তোমাকে কান কথা কওয়া লাগবে না, তোমাকে টাকা দান করা লাগবে না। কারণ আল্লাহর নবীর ঘর যেখানে 13 জন ছাত্র কোরআনে হাফেজ হতে পারে, এখানে তোমার টাকা লাগবে না। কারণ তুমি যে বখিল, তুমি যে কষ্টা, তোমার যে মন মানসিকতা, তোমার যে জান্নাতি মানুষ নও, ভালো জায়গায় তোমার টাকা লাগবে না। তোমার টাকা খাবে পাটগ্রাম হাসপাতাল, তোমার টাকা খাবে রংপুর হাসপাতাল। কালকে যখন তুমি হঠাৎ করে ও বুক কেন গেল রে, তাড়াতাড়ি করি, হ্যালো অ্যাম্বুলেন্স, পাটগ্রাম কোটে অ্যাম্বুলেন্স পাঠাও রে বাবা, না 5,000 লাগবে, তো 10,000 দেন। হ্যাঁ তখন 5,000 টাকা অ্যাম্বুলেন্স খরচ করে যাইয়া ডাক্তারের কাছে যাওয়ার সাথে খচ করিলে কি কয়, এই ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এইটা টেস্ট, ওইটা টেস্ট, আর দালালের পাল্লা বলি টেস্ট যদি করা লাগে 60টা তাহলে দেয় 20টি। কথা বলে তখন তুমি সোজা হবা। কালকে তোমার একটা 2 লাখ টাকার গরু যখন অসুস্থ হবে তখন সোজা হবা। বাস্তব একটা কথা বলি, টাঙ্গাইল ঘাটাইল থানায় গেলাম তাফসীর করতে, তো ওখানে প্রধান মেহমান, তো লং টাইম আলোচনা। এক পর্যায়ে আমার মা একজন একটা স্বর্ণের কানের দুল খুলে দান করছে। স্বর্ণের কানের দুল প্রায় 1 ভরির কাছাকাছি দান করে দিছে মাদ্রাসার হাফেজদের জন্য। এক পর্যায়ে আমি যখন দানটা করছে, তখন ওই দানের উপরে একটু বয়ান শুনাইলাম। শোনার পরে আরেক মহিলা গেছে নাকের ফুলাম। এরপর আমি বললাম, ভাই বেশি না, মাত্র একটা কবর, আপনি যে মারা যাবেন আপনার যে কবরে রাখবে সাদা কাপড়টা পরেয়া, এই সাদা কাপড় যে পরাবে 3টা কাপড়, এই 3টা কাপড় কিনতে মোটামুটি 2,000 টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2,000 টাকার মার্কিন কাপড়টা যে লাগবে, আমি মাত্র 20টা লোক চাই মার্কিন কাপড়টা আল্লাহর রাস্তায় যে বলার আগে আমি একটা মার্কিন কাপড়ের টাকা একজন হাফেজে কোরআনের হাতে দেব। এই কথা কোয়ার সাথে সাথে একজন লোক, টাঙ্গাইলের কথা বলছি, একজন লোক দাঁড়িয়ে কইতেছে, এই জন্য আমি ওয়াজ শুনতে যাই না। সভাপতি সাহেব বলে, বাবা উঠিস কেন, এগুলো ওয়াজ শোনেনি, খালি টাকার জন্য আসছে। তা আমি সভাপতি সাহেব বললাম, হুজুর যাক তো, আল্লাহ সব তো
মনটা দিছি, আল্লাহ যে রক্ত গরম আছে, বাবা যা মা কি সুন্দর। দেখেন না, একগুলো মানুষ আছে মৌলবীর সাথে ঝগড়া লাগলে মানে কোনো কথা উঠলে মৌলবী কি কয় আর কি না পায়, কিন্তু ঘুরি দেখে না, তুই কালি বলি তোর জানাজাটা ওই মেনসে পড়াইনি, কথা কন না কেন? এইটা চিন্তা করে না, মৌলবীর বিরুদ্ধে কবার চাইলে মনে হয় তোর কথা উঠিয়েছি। একবারও জিবেটা আটক হয় না, তো ওই লোকটা চলেই গেল। তো ওই যে বললাম একটা মা ওই নাকের ফুল নিবার জন্য বাইরে দিয়েছি, আমি একটা নাকের ফুল দান করি। যাবার ধরি দেখে ওই যে ওয়াজ মাহফিলে যে প্রজেক্টর দেয় না মহিলা প্যান্ডেল, এই লোকটা গেছে, তার তো দেখা গেছে। এখন যায়া দেখে টিউবওয়েলের পানি টাঙ্গাইলে কিছু বাড়ি আছে উঠছে, পানির রাস্তাগুলো নিচে, খেয়াল হয় কি আপনাদের টাঙ্গাইলে? তো এখন ওই উঠবে ধরছে, টিউবওয়েলের পানি নামার ওই ড্রেন থাকে না, আমি তো মৌলবীর সাথে রাগ করে গেছি, সেইভাবে আল্লাহর কিছু উঠবে ধরে পিছলি করি প্যারালাইসিস। এখন চিলে চিলে উঠছে, কি হয়েছে? দৌড় দিয়ে ওর বেড়া এখন আসি করতেছে হুজুর, আর আব্বাল্লাহ এখান দোয়া করেন হুজুর, আমি 5,000 টাকা দিয়ে, হুজুর আমি 5,000 দিয়ে, বুঝলেন নাই? কয় হাজার? 5,000 টাকা দিব। হন 2,000 টাকা কাপড়ের কাপড় চাইলাম, দিল না। এখন প্যারালাইসিস হয়েছে, এখন হাত এখন পথ চলতে পারে না, এখন 5,000 টাকা দিবে চায়, তারপরেও যে সুস্থ হবে তার কোনো গ্যারান্টি? তোর বলেন গ্যারান্টি? তো কাজেই এই মাহফিল থেকে যারা উঠে যাবেন, আমি তাদেরকে বলতে চাই, আপনার মতো মানুষ উঠে গেলে কোনো অসুবিধা হবে না। তবে এতটুকু বলবো, আপনি দান করতে না পারেন, এত সুন্দর একটা প্যান্ডেল, এত সুন্দর একটা মাদ্রাসা, আপনি যদি কমপক্ষে সুবহানাল্লাহ মারহাবা কথাটা মুখ দিয়ে বলেন, তবু আল্লাহ আপনার মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক না? আপনি আজকে হঠাৎ করে উঠে যাবেন, আমি আপনাকে এতটুকু অনুরোধ করে বলবো, ও বাপজান, আপনি কেন দান করবেন? এই জন্যই দানটা করবেন। এই কোরআন, সুন্দর কোরআনটা মুখস্থ করেছে 13 জন ছাত্র। আল্লাহ নবী কি বলছে জানেন? একটা ছেলে যদি 30 পারা কোরআন মুখস্থ করে, 10 জন মানুষ, যে 10 জনের জন্য দোজকের ফায়সালা হয়েছে, একে দোজকত হাবুডুবু খাইতেছে, এমন 10 জন মানুষকে একটা হাফেজে 10 জনকে দোজক থেকে টানি তুলি জান্নাত নিয়ে যাবে। আরো আসতে কম বাহে, আরে বাবা টনসিল হবে না, আরো জোরে। হ্যাঁ, একজন হাফেজ কয়জনকে জান্নাতে নিবে? আরো জোরে। আজকে কয়জন ছাত্র পাবলিক পাবে বললাম? 13 জন হলে কয়শো মানুষকে জান্নাতে নিবে? 130 জন মানুষকে নিবে না, 130 জন না। আমি শুধু 9 নাম্বার সিরিয়ালের মানুষটার পরিচয় করে দেই। আল্লাহ নবী সুন্দর করে বলে দিলেন, আমার সাহাবী তোমরা শোনো, যখন হাফেজ সন্তানকে আল্লাহ বলবেন, ও হাফেজ জাহান্নামের দরজায় দাঁড়াও, 9 নাম্বার সিরিয়ালের মানুষটাকে জান্নাতে নাও। এ যাবত 8 নাম্বার সিরিয়াল নিয়ে নিছে। 9 নাম্বার সিরিয়ালে আল্লাহ কয়, হাফেজ দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি তুমি 9 নাম্বারের লোকগুলাকে নিয়ে যাও। হাফেজ সাহেব কয়, আল্লাহ 9 নাম্বার লোকটা আমি চিনি না। আল্লাহ পাক বলবেন, ও হাফেজ রে, তুমি যেই মাদ্রাসার মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইছিলা, যেই মাদ্রাসার বসে বসে কোরআন পড়েছিলা, ওই মাদ্রাসার যারা জমি দান করেছে, ওই জমিদাতাকে তুমি দুজক থেকে তুলে নিয়ে জান্নাতে চলে যাও। হাফেজ সাহেব বলতে, আল্লাহ আমি তো ওই জমিদাতাকে চিনি। কথা বলেন, চিনি? আমি তো ওই জমিদাতাকে চিনি না। এবার আল্লাহ বলবে, হাফেজ রে, ওই জমিদাতাকে তুমি চিনো না, চিনার একটা বুদ্ধি তোমাকে করে দেই। কি চিনার বুদ্ধি ভাইজান গো? যদি আজকে রাতে বৃষ্টি হয়, সকালবেলা মা ঝাড়ু দেয়, গাছের পাতা, আমের পাতা, জামের পাতা মাটি পড়ে, এরপর ঝাড়ু লাগালো না উঠলে আমার মা আস্তে করে পাতাটা টান দিয়ে তুলি ঝাড়ু দেয়। যদি আপনার জিজ্ঞেস করে, এই যে পাতাটা তুললাম বাবা, বলো তো মাটির চিহ্ন দেখিয়া এটা আমের পাতা নাকি কাঁঠালের পাতা? মাটির চিহ্ন দেখি চেনা যাবে কি যাবে না? আরো জোরে যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাফিজুল কোরআন রে, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো, যেই জমির উপরে তুমি কোরআন শরীফটা বারবার খুলছো, এই কোরআনের কালো অক্ষরগুলো ওই যে মানুষটা জমি দান করছে মাদ্রাসার জন্য, ওই মানুষটার কপালের সামন দিয়ে দেখবে কোরআনের অক্ষরগুলো ঝিকিমিকি করতেছে। আরো জোরে। এইবার হাফেজ বলবে, ও চাচা, ও পাটগ্রামের চাচা
দৌড়ান চাচা, আসো চাচা, তুমি মাদ্রাসায় জমি দিছিলা, আমি তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। খুশিতে কয় আসলে? বলে হ্যাঁ। এইবার চাচা আসবে, চাচার স্ত্রী আসবে, তার ছেলে আসবে, তার মেয়ে আসবে, মোটামুটি একটা পরিবার। যেই পরিবার থেকে জমি দান করছে 1 শতক, ওই পরিবারটা এবার আসতেছে হাবুডুবু খাইতে খাইতে। কিন্তু কিছু দূর আসার পর কিছু মানুষ তার হাত টানি ধরলো, পাও টানি ধরলো। হাত যখন টেনে ধরে, পা যখন টেনে ধরে, তখন চিৎকার করে বলে হাফেজ আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদের হাত পাগুলো টেনে ধরতেছে। হাফেজ তখন কয় আল্লাহ আমার লোক আসতে দেয় না। বুঝলাম না। আল্লাহ কয় ও ফেরেশতা দেখো তোমরা কারা? ফেরেশতা জিজ্ঞেস করে তোমরা কারা? ওরা জান্নাতে যায় কেন যাইতে দাও না? হাত কেন টেনে ধরো, পা কেন টেনে ধরো? এইবার ওই মানুষগুলো চিৎকার করিয়া বলে ও ফেরেশতারা তোমরা আল্লাহর কাছে একটু বলো আমরা সেই মানুষগুলো। এই মানুষটা যদি জমি 1 শতক মাদ্রাসা দেওয়ার কারণে তার পরিবার সহ জান্নাত যাইতে পারে, ওই জমি দেওয়া মাদ্রাসাটা, ওই মাদ্রাসার বিল্ডিং করার সময় আমি 1000 ইট দিছি, আমি 10,000 টাকা দিছি, আমি 10 বস্তা সিমেন্ট দিছি, আমি 1 মণ ধান দিছি, আমি 2 বস্তা আলু দিছি, আমি সুন্দর ভুট্টা দিছি। ও ফেরেশতারে আল্লাহর কাছে বলো জমি আল্লাহ যদি জমি দিয়া মাদ্রাসার জান্নাত যাইতে চায়, আমরা যে ইট দিলাম, সিমেন্ট দিলাম, 10,000 5,000 টাকা দিলাম, আমাদের জন্য কি আল্লাহর পক্ষ থেকে কোনো বরাদ্দ নাই? এবার আল্লাহর কাছে ফেরেশতা বলে আল্লাহ এরা আবেদন করতেছে, এরা বলে মাদ্রাসায় টাকা দিছে, সিমেন্ট দিছে, রড দিছে, এরা নাকি ধান দিছে, ভুট্টা দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কয় ও ফেরেশতা জিজ্ঞেস করো তো ওরা কি জন্য দিছে? তোমরা কি জন্য দিছো? আমরা জান্নাত পাওয়ার আশায় দিছি। আল্লাহ কয় জিজ্ঞেস করো ওরা কি আমার জান্নাত দেখছে? ওরা বলেন দেখছেন না। আল্লাহ ওরা জান্নাত দেখে নাই। জিজ্ঞেস করো কেন দিছে? আল্লাহ দুজকের ভয়ে। ওরা কি দুজক দেখছে? না আল্লাহ দুজক দেখে নাই, তবু কেন দান করছে? আল্লাহ তোমার নবীর কথা মতো দান করেছে। বলে ওরা কি আমার নবীকে দেখছে? না আল্লাহ আপনার নবীকে দেখে নাই। আপনি কোরআনে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি বলছেন রিজিক থেকে ইউনফিকুন, ওখান থেকে দান করতে হয়, এই জন্য তারা দান করছে। আল্লাহ তাই ফেরেশতারা ওদেরকে জিজ্ঞেস করো ওই যারা ভ্যান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, জমি বাড়িতে কাজ করে, একটু ছোট্ট ব্যবসা করে, মেম্বার চেয়ারম্যানি করে, মাস্টারি ডাক্তারি করে, ওই মানুষটাকে বলো ওরা কি আমি আল্লাহকে দেখছে? কেন ওরা আল্লাহর কোরআন মতে দান করলো? কোরআনের মাদ্রাসায় কেন দান করলো? এবার ফেরেশতারা জিজ্ঞেস করে তোমরা কি আল্লাহ দেখছো? একটু জোরে বলেন আল্লাহকে দেখছেন? আরো জোরে বলতে হবে। একগুলো ভণ্ড আছে হাদিসে আল্লাহ দেখে, নামাজ কালামে ধার ধারে না, কয় আমার পীর আমার জান্নাত নিয়ে যাইব। নাউজুবিল্লাহ। আরো আসতে কন, আরে মাইন্ড করবি পীর, আসতে কন। আরে মুসলমান রে, আমার ওইদিকে যাওয়ার টাইম নাই, শুধু এতটুকু বলে দিয়ে যাই। আল্লাহ বলবে ফেরেশতারা আমার বাউরে এলাকার বান্দাগুলো আমার বেহেশত দেখে নাই, বিশ্বাস করেছে, দুজক